উৎপাদন ও লোকসানের ঝুঁকি কম থাকায় লক্ষ্মীপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সুপারির চাষ। কৃষকরা বলছেন রোপণ করলে তেমন পরিচর্যা লাগে না গাছটির। ফলন দেয় 25 থেকে 30 বছর। এই বছরে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি জেলায় কয়েক কোটি টাকার সুপারি কেনা বেচার আশা কৃষি বিভাগের। লক্ষ্মীপুরের 5 উপজেলায় প্রায় 7,360 হেক্টর সুপারি বাগান রয়েছে। এসব বাগানে 19,000 মেট্রিক টন সুপারি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। চাষিরা বলছেন সুপারি গাছ একবার রোপণ করলে তেমন পরিচর্যা ছাড়াই টানা 20 থেকে 25 বছর ফলন দেয়। আবহাওয়া অনুকূলে থাকায় এবং আধুনিক পদ্ধতিতে দিন দিন বাড়ছে উৎপাদন। সুপারি বাগান করতে অত খরচ পড়ে না, যেহেতু একটি লাভজনক ব্যবসা এবং লাভজনক বাগান থাকে, তো সেক্ষেত্রে অল্প খরচে মানুষ মোটামুটি সুপারির ফলনটা ভালো করতে পারে। ব্যবসায়ীরা জানান প্রতি কাউন্ট বা 1280টি সুপারি বর্তমানে বিক্রি হচ্ছে 2800 থেকে 3100 টাকায়, যা গত বছরের চেয়ে 1000 টাকা বেশি। সুপারির দাম বেশি, ফসলের দিকে একটু কম আর কি, কিন্তু ফসল কম হওয়ার কারণে বাজারটা অনেক বেশি আর কি। এক কাউন্ট সুপারি কিনতে হইলে 2800, 2900, 3000, 3100 টাকা খরচ হয়। বাজার দর ভালো, পোকার আক্রমণ ও রোগবালাই কম হওয়ায় দিন দিন জেলায় সুপারির চাষ জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এবার লক্ষ্মীপুরে অন্যান্য বছরের তুলনায় সুপারির আবাদ খুব ভালো হয়েছে এবং ফলনটাও খুব ভালো হয়েছে। এতে করে কৃষকও আর্থিকভাবে ভালো লাভবান হচ্ছে। সুপারির বাজার মূল্য খুবই বেশি। জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ সারা দেশেই যাচ্ছে লক্ষ্মীপুরের সুপারি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।